আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজিজুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রবার্ট ফ্রস্টের স্টপিং বাই উডস অন এ স্নয় ইভিনিং কবিতার বাংলা অনুবাদ নিয়ে হাজির হয়েছি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। হুজ উডস দিজ আর, আই থিঙ্ক আই নো। এই বনটি কার? আমি মনে করি আমি তাকে চিনি। হিজ হাউজ ইজ ইন দ্য ভিলেজ দো। যদিও তার বাড়িটা এই গ্রামেই। হি উইল নট সি মি স্টপিং হিয়ার। সে আমাকে এখানে থামতে দেখবে না। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো। তার বন তুষারে ভরে যেতে দেখতে। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুইয়ার। আমার ছোট ঘোড়াটির কাছে এটি নিশ্চয়ই অদ্ভুত লাগছে। টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার। কাছাকাছি কোনো খামারবাজি ছাড়াই থামা। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক। বন এবং জমাট বাঁধা হ্রদের মাঝখানে। দ্য ডার্কেস্ট ইভিনিং অব দ্য ইয়ার। বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যায়। হি গিভস হিজ হার্নেস বেলস এ শেক। সে তার সজ্জিত ঘণ্টাগুলো একবার ঝাঁকিয়ে দেয়। টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক। যেন জানতে চায় কোনো ভুল হয়েছে কিনা। দি ওনলি আদার সাউন্ডস দ্য সুইপ। একমাত্র অন্য শব্দ হল মৃদু বাতাসের। অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক। সহজ প্রবাহমানতা এবং নরম তুলতুলে তুষারকণা। দি উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। বনটি মনোরম, অন্ধকার এবং গভীর। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ। কিন্তু আমার কিছু প্রতিশ্রুতি রাখার আছে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এবং ঘুমানোর আগে আমাকে বহু পথ যেতে হবে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। তো ভিডিওটি কেমন লাগলো? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।